সব ফ্রেন্ডদের জানাই প্রথমেই গণেশ চতুর্দশীর শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে যিনি যার যার ছবিটা আপনাদের দেখালাম ওটা হচ্ছে আমাদের সিনিয়র স্যার, তারপরে এটা হচ্ছে আমাদের সিনিয়র ম্যাডাম। তো দেখো আমরা প্রথমে সকালে সবাই সেজেগুজে এসেই কী অবস্থায় ছিলাম, মানে সবাই চা মানে সবাই উপোস করেছিল, সামথিং শুধু রচা মানে যেটা রচা লিকার চা যেটা বলে থাকি সেটা খাচ্ছিল। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘর থেকে রেডি হওয়ার মানে পুরো ব্লগটা আমি তোমাদের সাথে রাখতে পারলাম না তোমাদের সামনে, জাস্ট যেইটুখানি পারলাম সেইটুখানি রাখলাম। তো দেখো তোমাদের সবাইকে হাই করে দিলে, এটা হচ্ছে আমাদের ম্যাম, এর আগেও দেখিয়েছি তোমাদের। তো এইটা ভিডিও করছিলাম তার মাঝখানে, সেটাও মানে এডিট করে দিয়েছি। গণপতি বাপ্পা পুজোর জন্য সব রেডি করে ফেলেছি অলরেডি। দেখো বাড়ি থেকে তো থালা মানে ঠাকুরের যে থালা ফালা ওটা তো আনা সম্ভব নয়, কারণ অনেক দূর দূর থেকে সবাই আসে। তো আমি ধুলাগড় মানে আমাদের অঙ্কুরাটি থেকে আমি আসি প্রায় আপনার কেষ্টপুর, রুবি কেষ্টপুর যে এসে থাকবে সে জানবে, তো ওখানে আসি। তো এই যে সবাই মিলে বসে আছে, এই কজন মিলে মানে আর কি পুজোর জোগাড়টা রেডি করেছি আমি, আর ওই যে মেয়েটা বসে আছে ওর নাম বৃহস্পতি, ও দুজন মিলেই। তো সবাই মিলে বসে আছি, কিছু জিনিস আনার বাকি ছিল সেটার জন্য। তো ওই যে ঠাকুরের ধূপগুলো জেলে দিচ্ছিলাম, বাবা ঠাকুরগুলো ধূপগুলো জেলে দিতে, সেই জন্য ধূপগুলো জেলে দিচ্ছিলাম। তো দেখো তোমরা, আর এখন যে আমি ভিডিওটা ছাড়ছি সেটা অ্যাকচুয়ালি আমি অফিসে বসেই মানে লাঞ্চ টাইমে এটা করার কথা, যেহেতু লাঞ্চ তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, কারণ পুজো হতে হতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য এখনই আমি ভিডিওটা এডিট করে ছাড়লাম। তো দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, প্রদীপটা বেঁকে ছিল ওটাকে সোজা করে দিলাম। বামুন ঠাকুর পুজো করছে, আর ওই যে যে স্যারের কথা বলছিলাম সিনিয়র স্যার, উনি ওখানে বসে আছেন। তো সবাই আসেনি, উনি আমাদের ব্রাঞ্চের এরিয়া হেড, তো সেই জন্য উনি ওখানে বসে আছেন। এবার সব সিনিয়ররা আসেনি, সব অফিসে অফিসে পুজো আছে, কোনো না কোনো অফিসে একজন করে করে গেছেন। তো সেই জন্য আমাদের অনেক দূরে দূরে অফিস আছে, বহরমপুর আছে, রানাঘাট আছে, এরকম বিভিন্ন জায়গায় আমাদের অফিস আছে। যে এটা হচ্ছে নারায়ণশিলার ভিডিওটা পুরোটা দিতে পারলাম না, কারণ আমি সেই মুহূর্তে শাঁখ বাজাচ্ছিলাম। তো শাঁখ বাজাতেই যখন দেখলাম যে করাচ্ছে শুরু, তখন একটুখানি ভিডিওটা দিলাম। এটা ঘি দিলেও দিয়ে মধু দিয়েছে, দিয়ে ঘি দিয়ে ওনাকে ভালো করে মানে চান করিয়ে দিয়েছে, দিয়ে এবার মুছে ওনাকে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছে। এটা গণেশ ঠাকুরের চোখ আঁকা হলো, ব্রাহ্মণ ঠাকুর চোখটা এঁকে দিলেন গণেশ ঠাকুরের, গণপতি বাপ্পা যেটা বলে থাকি আমরা। তো এই আরতিটা দেখেন, আরতি হচ্ছে গণেশ ঠাকুরের। সব তো আর থালা ফালা সমস্ত কিছু নিয়ে এসে করাটা সম্ভব হয় না, ওই জন্য যতটুকু মানে প্লেট কেনা হয়েছিল সেই প্লেট দিয়েই সমস্ত ভিডিওটা মানে সমস্ত কিছু সাজানো হয়েছে। সেই জন্য তোমাদের ভিডিওতে বারবার বলে দিচ্ছি, কারণ তোমরা বলবে যে পুজো করছে একটা থালা নেই বা কিছু। তো সেই জন্য এই যে সবাই এখনও আমাদের ব্রাঞ্চ ম্যানেজার যিনি, উনি আসেননি, ওনার বাড়িতে পুজো আছে, উনি এখনো এসে পৌঁছেনি, আসবেন। উনি বলেছেন বেলায় আসবেন, সবার জন্য লাঞ্চ নিয়ে আসবেন, ওনার বাড়িতে যে পুজো হয় বলে। এটা হচ্ছে ব্রাঞ্চ এরিয়া ম্যানেজার উনি হচ্ছে, আর ইনি হচ্ছে মানে আমাদের বিভিন্ন ধরনের টিম রয়েছে সেই টিমের ম্যানেজার। এই যেখানে এখানে দেখতে পাচ্ছ এখানে হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞটা অনেকটাই ভিডিও ছিল, আমি সেখানে স্কিপ করে গিয়ে যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। তো দেখতে পাচ্ছ হোমযজ্ঞ হচ্ছে এখানে, সেটা তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি। আর অ্যাকচুয়ালি যে ঘি দিয়ে মানে ঘি বেলপাতা সমস্ত কিছু দিয়ে যে ভিডিওটা হয়, আমাকে সবাই মিলে রাগাচ্ছে আমি ভিডিও করি বলে অফিসে।
আজকে ক তারিখ আমি ভুলে গিয়েছিলাম, অনেক কষ্ট করে মনে করলাম ক তারিখ, আজকে তারিখটাই আমি ভুলে গেছিলাম। সমিতারা যে এসে ম্যাগি খেলে না, সেদিকে আমাদের অফিসের সমস্ত কিছু, আমাদের অফিসে অ্যাকচুয়ালি সমস্ত কিছু রেডি করে, তাদের সমস্ত কিছু রান্না বান্না করার জায়গা বা সমস্ত কিছু রেডি এখানে থাকে। তো সেই জন্য দুটো দাদা আছে যেটা যারা হচ্ছে মার্কেটে কাজ করে, তো তারা অফিসে এসে একটু ম্যাগি ফ্যাগি চাটা কফি টফি করে বানিয়ে খায়। তো আজকে ম্যাগি খাইনি, বাট কফি খাচ্ছি। খাচ্ছে ওই দিকটা আমি দেখি না, কারণ চা কফি তো আমি খাই না, সেই জন্য ওদের দিকে তাকিয়েও দেখি না কি খায়। চা কফি কোনোটাই আমি খাই না। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলছি, এটা আমাদের অফিসের পুজোটা শেয়ার করলাম, তো ভাবি করেই ফেলি। কারণ এখন যা কিছুই হয় যেন মনে হয় তোমাদের সাথে একটু গল্প করে শেয়ার করি, জানি তোমরা দেখো না বা স্কিপ করে চলে যাও বা কমেন্ট লাইক তো কেউ করোই না। আমার ভিডিওতে ভিউয়ার্স আসে না, সে আমি জানি, বাট তবুও ইচ্ছা যায় তোমাদের সাথে একটু থাকি, দেখি, করি। দেখো গণেশ ঠাকুরটাকে কিরমভাবে সাজিয়েছি আমি, আমি সাজিয়েছি, তারপরে ব্রাহ্মণ ঠাকুর পুজো করেছে, মালা টালা দিয়ে সাজিয়ে দিয়েছি, ফুল টুল দিয়ে সামনেটা সাজিয়ে দিয়েছি। আমি কিছু ছবি তুলে নিয়েছি। বাই।